সুদ ও সুদ আসল নির্ণয় করতে হবে। আমরা জানি সুদ আসল সমান হচ্ছে সুদ যোগ আসল, সুদ যোগ আসল সমান সুদ আসল। আসল আসল হচ্ছে যে আমরা যে টাকা বিনিয়োগ করি বা যে টাকার উপরে সুদ পাই, মানে আমাদের টাকা, তার সাথে আমরা যদি সুদ পাই, আমরা কোনো ব্যাংকে রাখলে যে সুদটা পাই সেই সুদটা দুইটা মিলাইয়া একটা সময় পরে যে টাকার পরিমাণ বৃদ্ধি হয় তাকে সুদ আসল বলে। তো এখানে দেওয়া আছে শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে 850 টাকার 5 বছরের সুদ কত, সুদ আসল কত। এখানে দেওয়া আছে বার্ষিক শতকরা 4 টাকা হার সুদে, তার মানে এক বছরে 100 টাকায় 4 টাকা সুদ হলে আসল দেয়া আছে 850 টাকা, আর 5 বছরে সুদ কত হবে সেটা বের করতে হবে। তো আমাদের বলতে হবে যে 100 টাকায় 1 বছরের সুদ 4 টাকা, 1 টাকায় 1 বছরের সুদ 4/100 টাকা, 1 টাকায় 5 বছরের সুদ 4 × 5 টাকা, 5 নিচে 100 টাকা, তাহলে 850 টাকা যেটা আমাদের আসল, 5 বছরের সুদ কত হবে, এভাবে গুণন করে কাটাকাটি করলেই আমরা 120 টাকা। তো নির্ণীয় সুদ 170 টাকা। তো নির্ণীয় সুদ 170 টাকা, তাহলে সুদ আর আসল মিলে হচ্ছে সুদ যোগ আসল। আসল হচ্ছে 850 টাকা এটা, আর সুদ হচ্ছে 170 টাকা, তার মানে হচ্ছে 120 টাকা হচ্ছে সুদ আসল। আমাদের সুদ পেলাম এখান থেকে, আর সুদের সাথে আসল যোগ করে সুদ আসল পেয়ে গেলাম। এখানে আরেকটা অংশ দেখি, বার্ষিক 5.5 টাকা হার সুদে 600 টাকার 3 বছরের সুদ কত, সুদ আসল কত। এখানে 600 টাকা হচ্ছে আসল, 3 বছর সুদের হার হচ্ছে বার্ষিক, মানে বছরে 5.5 টাকা, 100 টাকায় সুদ। যেমন 100 টাকায় 1 বছরের সুদ 5.5 টাকা বা 11/12 টাকা, 11/2 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরের সুদ কত হবে, তাহলে 11/2 গুণন তাকে 100, তারপরে 1 টাকায় 3 বছর কত হবে, 600 টাকায় 3 বছরের কত হবে, তার মানে 99 টাকা। তো নির্ণীয় সুদ হয়েছে 99 টাকা, আর সুদ আসল হয়েছে 600 টাকা যোগ সুদ সমান 699 টাকা। তো একইভাবে আমরা যদি আরেকটা দেখি, শতকরা বার্ষিক 12 টাকা হার সুদে 525 টাকা, 12 টাকা হার সুদে 525 টাকার 1 বছর 6 মাসের সুদ কত, সুদ আসল কত। 1 বছর 6 মাস মানে হচ্ছে 1 বছর যোগ 6 মাস সমান 1 বছর যোগ অর্ধেক বছর, মানে 12 মাসে 1 বছর হয়, তার জন্য হাফ বছর সমান 1.5 বছর হলো 3/2 বছর। আমরা বছরটাকে বের করে নিলাম। তো ঠিক একইভাবে 100 টাকায় 1 বছরের সুদ আমাদের দেওয়া আছে 12 টাকা, 1 টাকায় 1 বছরের সুদ 12/100 টাকা, 1 টাকায় যে বছরটা পেলাম সেই বছরের সুদ কত হবে সেটা, তারপরে 525 টাকা আসল, 525 টাকায় এত বছর সুদ কত হবে, আমাদের সুদ পেলাম এত, মানে সুদ হলো এত টাকা, সুদ আসল হচ্ছে সুদ যোগ আসল, এটা সুদ যোগ আসল হচ্ছে 525 টাকা, যোগ করলে 619 টাকা 50 পয়সা, এটা হচ্ছে সুদ আসল। তো এর থেকে আমরা যেটা জানলাম, সুদের পরিমাণ যদি বের করতে চাই, শতকরা বার্ষিক সুদের হার, শতকরা বার্ষিক সুদের হার মানে হচ্ছে এখানে 12 টাকা গুণন সময়, যে সময়ের জন্য আমরা বের করতে চাইতেছি, যেমন 1 বছর 6 মাস, এখানে গুণন আসল নিচে 100। তো এইভাবে আমরা যদি এই অঙ্ক এত না করে সহজে বের করতে চাই, তাহলে আমরা সহজে বের করতে পারবো। শতকরা বার্ষিক সুদের হার হচ্ছে 12 টাকা, তাহলে 12 গুণন সময় হচ্ছে আমাদের 3/2 বছর, 3/2 গুণন আসল হচ্ছে আমাদের 525 টাকা, 525, আর নিচে হবে 100 সমান সমান, এটা আমরা লিখতে 12 গুণন 3 গুণন 525 নিচে 2 গুণন 100। দেখো এইটা আর এইটা একই রকম হয়ে গেছে, এইটা আর এটা একই রকম। তার মানে এইভাবেও আমরা এত বড় অঙ্ক না করেও সরাসরি সুদের পরিমাণ বের করে নিতে পারি এইভাবে।